নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের মা সরস্বতীর এমনই একটি মন্ত্র দিতে চলেছি, যে মন্ত্রটি অতি সিদ্ধ এবং প্রাচীন বিদ্যা। এই মন্ত্র জপ করলে স্বয়ং সাধকের জিহায় মা সরস্বতী বিরাজ করেন। তো যে ব্যক্তি বা যে সাধক এই মন্ত্র নিয়মিত জপ করবে, মা সরস্বতী তার জিহায় বিরাজ করবেন এবং তার বাকশক্তি এবং বাকসিদ্ধি হবে এবং মা সরস্বতীর কৃপায় সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রাপ্ত হবে। যারা পড়াশোনা করেন বা বিভিন্ন রকম বিদ্যার মধ্যে আছেন, যারা ভাবছেন সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রাপ্ত হতে চাইছেন এবং মা সরস্বতীর কৃপায় ছাড়া সে তন্ত্র সাধনা বা পড়াশোনার মধ্যে সমস্ত রকম বিদ্যা বুদ্ধি আয়ত্ত করা যায় না। মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি আয়ত্ত করা যায়। তো এমনই একটি মন্ত্র, আমি সিদ্ধ মন্ত্র দেবো এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। মন্ত্রটি আমি প্রথম দুবার বলে দিচ্ছি, তারপরে কিভাবে জপ করবেন পুরো নিয়ম দিয়ে দেবো। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রিং এং হ্রিং শ্রিং এং বদ বদ বাগ্যাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যাম নমঃ। মন্ত্রটি আমি আর একবার বলে দিচ্ছি, ওং হ্রিং শ্রিং এং হ্রিং শ্রিং এং বদ বদ বাগ্যাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যাম নমঃ। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি, ওং হ্রিং শ্রিং এং হ্রিং শ্রিং এং বদ বদ বাগ্যাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যাম নমঃ। মন্ত্রটি অতি কার্যকরী এবং অতি শক্তিশালী একটি মন্ত্র। এটি অবশ্যই ভালো করে শুভ সময়ে মুখস্থ করে নিয়ে মা সরস্বতীর একটি চিত্র রেখে মা সরস্বতীর সামনে ধূপ জেলে প্রদীপ জেলে আপনারা এই মন্ত্র রোজ জপ করতে পারেন। এবারে এই মন্ত্র জপ করলে কি উপকার হয় এখানে আমি দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। মা সরস্বতী এক সাধকের দেয়া এই মন্ত্র অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। তাহলে কী বলছে, মা সরস্বতী এক সাধকের দেয়া এই মন্ত্র অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। মানে এই মন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছে এবং মা সরস্বতী এক সাধকের দিয়েছে এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। তো শ্রী মহালক্ষ্মী মন্ত্রের মতোই এই মন্ত্র নিয়মিত নিষ্ঠার সঙ্গে জপ করলে মা সরস্বতী সাধকের জিহায় বিরাজ করেন। তো এটি অত্যন্ত কার্যকরী। এক সাধক সে মা সরস্বতীকে সন্তুষ্ট করে এই মন্ত্র প্রাপ্ত হয়েছে এবং এটি তাই সেই সাধক একটি গ্রন্থের মধ্যে বা প্রাচীন শাস্ত্রের মধ্যে উল্লেখ করে গেছে। তো এই মন্ত্র আপনারা নিয়ম ভক্তি শ্রদ্ধা করে যদি প্রত্যেক দিন শুদ্ধ আচারে স্নান টান সেরে এবং মা সরস্বতীর ফটোর সামনে এই মন্ত্র যদি রোজ 11 বার 21 বার বা 31 বার আপনারা যতটা পারবেন রোজ যদি জপ করা যায়, তাহলে মা সরস্বতীর অশেষ কৃপা লাভ করা যায় এবং মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু প্রাপ্ত হবে এবং মা সরস্বতী বাকশক্তি প্রদান করেন এবং মা সরস্বতী সাধকের জিহায় বিরাজ করে। অনেক সময় অনেক কিছু অজান্তে বলে দেওয়া হয়, সেটা সত্যি হয়ে যায়, বা মুখের বাণী বা বাকসিদ্ধি হলে যে কোনো মন্ত্রতন্ত্র বা যে কোনো কথা বা যে কোনো তন্ত্রমন্ত্র কাজ করলে সেটি অত্যন্ত কার্যকরী হয় এবং মুখ থেকে অনেক সময় কিছু বলে দিলে সেটা সত্যি হয়ে যায়, বাকশক্তি প্রদান করে। তো মা সরস্বতী স্বয়ং যেহেতু সাধকের বা এই যে জপ করছে মন্ত্র তার জিহায় বিরাজ করছে, তাই মুখের বাণী বহু ক্ষেত্রে এটি সত্যি হবে আর যে কোনো বাণী সিদ্ধ হবে। তো মন্ত্রটি আমি ভালো করে বললাম, নিয়মকানুন বলে দিলাম। যারা বুঝতে অসুবিধা হবে ভিডিওটি বারবার চালিয়ে নেবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। তো নিয়মিত ভিডিও আমি বিভিন্ন বিষয়ে প্রাচীন শাস্ত্র এবং গুরুমুখী বিদ্যাগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে যাই এবং শেয়ার করি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন, যাতে সবার আগে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।